This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোর্ডিং লাগানোকে ঘিরে দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সের উপরে ফুটবল টুর্নামেন্টের ফ্লেক্স লাগিয়ে দেওয়ার অভিযোগ। সেই ফ্লেক্সে আবার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে নাম রয়েছে তৃণমূল বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের। দমদম 7 ট্যাঙ্কের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 2026 নির্বাচনে তাদের জয়ী করার আবেদন জানিয়ে ফ্লেক্স লাগানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে সেই জায়গায় দেখা যায় তৃণমূলের ফ্লেক্সের ওপরে লাগানো হয়েছে ফুটবল টুর্নামেন্টের ফ্লেক্স। 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের অভিযোগ, গত 3 সপ্তাহ ধরে হোর্ডিংটি লাগানো ছিল। সকালেই হোর্ডিংটি ঢাকা দিয়ে অন্য হোর্ডিং লাগানো হয়েছে। যদিও অতীন ঘোষ অনুগামী হিসেবে পরিচিত স্বপন হালদারের দাবি ফ্লেক্স কোথাও সরানো হবে না। আসলে এই হোর্ডিংটা লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটার উপর দিয়ে একটা অনুষ্ঠানের ফ্লেক্স আটকে দেওয়াটা, ফ্লেক্স লাগানো তো অনেকই জায়গা আছে, একটা অনুষ্ঠানের ফ্লেক্সটা সেই দলীয় এর উপর দিয়ে আটকে দেওয়াটা খুব আমি ঠিক ভালো মনে করছিলাম। ভীষণ বেদনা হতো আমরা আর কি, খুব কষ্ট লাগছে। ওই হোর্ডিং থাকবে, উনি যে খুলে দেখিয়ে দিতে পারে তারপরেরটা আমি দেখিয়ে দিতে পারবো আমি কি করব। এপ্রিলের পর তৃণমূল উঠে যাবে, হুঙ্কার শুভেন্দুর। বিহার হয়ে গেছে, এবার তৃণমূল বাংলা ছেড়ে পালা। ডায়মন্ড মডেল আর হবে না, এসআইআরে 1 কোটি নাম বাদ যাবে, চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। কমিশনকে কাজে লাগিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা, পাল্টা সরব তৃণমূল। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। এসআইআরে লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে ভোটার লিস্টে কারচুপির একটা বড় চক্রান্ত তৈরি করেছে। শুভেন্দু অধিকারী জানেন গোহারা হারবে বিজেপি, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসছে। সেই কারণে মরিয়া চেষ্টা এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ধর্মের ভিত্তিতে কারচুপির একটা চক্রান্ত চলছে।